এটা তো একটা অ্যাগারিকাস, এটাকে ব্যাঙের ছাতাও বলে এরকম। এখন আসো ওর দৈহিক গঠনে আমরা একটু যাব, যে ওর দেখতে কি আছে, কি কি অবস্থা না। তো প্রথমে এরকম রাখি। আচ্ছা দেখো, এরকম একটু আমরা দিয়ে দিলাম, আমি একটু জাস্ট শাখা এগুলো দিলাম, তোমরা একটু সুন্দর করে তোমরা আঁকতে পারবা। এগুলো একটু নিচে শাখা দেখাইতে হবে, সমস্যা নেই। এই যে এইভাবে করে একটু শাখা দেখাই দিবা, এরকম লম্বা আছে। এইখান থেকে উপরে বাকি অংশটা, এটা হচ্ছে মাটি, মাটির নিচে এটা কি মাটির নিচে, আর এটা মাটির উপরে, ঠিক আছে, এটা কি মাটির উপরে। আচ্ছা, তারপরে এইখান থেকে আর এই দিক থেকে এই। আচ্ছা, তো এইটা যখন আমি একটা ওই মাশরুমের জন্য আঁকতেছি, এখান থেকে দেখো একটু এটা। তো দেখো আমি এই যে নিচে মাটির নিচে যে অংশটা আমি দেখাচ্ছি, এই জিনিসটাকে কি বলে? এই জিনিসটাকে বলা হয় মাইসেলিয়াম। এটাকে বলে কি? মাইসেলিয়াম। এই যে শাখা থাকে, দেখো এই যে আমরা বলি অনেক সময় যে হাইফি কি, ছত্রাকে পড়তে গেলে দেখবে হাইফি হাইফি। এই যে এক একটা শাখা দেখছো, এই যে এক একটা, এটা হাইফি, এটা হাইফি, এটা হাইফি, এটা হাইফি, প্রত্যেকটা শাখাকে বলে হাইফি। তাই হাইফিগুলো যখন, এই যে এরকম হাইফিগুলো যখন একসাথে থাকে, এইটাকে বলে মাইসেলিয়াম। এই জিনিসটাকে কি বলে? মাইসেলিয়াম। তো এই যে মাটির নিচের এই অংশটাকে বলা হচ্ছে কি? এই অংশটাকে বলা হয় মাইসেলিয়াম। ওকে, এই অংশটাকে আমরা কি বলি? মাইসেলিয়াম। আচ্ছা ফাইন। তো তোমাকে এই দৈহিক গঠন আসে, যে ছত্রাকের দৈহিক গঠনটা দেখাও, এটা সিকিউতে আসে, ঠিক আছে? সিকিউতে এটা আসে, অনেক আসে, মানে সবগুলোই তো আমাদের এখানে সিকিউতে আসে, এটা আমি 5 স্টার দিয়ে রাখো, হ্যাঁ, অ্যাগারিকাসের গঠন। তো এইটা মাইসেলিয়াম। এবার ওর উপরে এই যে লম্বা দণ্ডটা আছে, মানে এই যে লম্বা, এইটাকে কি বলে জানো? এটাকে বলে স্টাইপ। এই জিনিসটাকে কি বলবো আমরা? স্টাইপ। ওকে, এটাকে আমরা বলি স্টাইপ। আচ্ছা ফাইন। এরপর ওর মাথার এই যে উপরের এই অংশটা, এই উপরের অংশটাকে বলা হয় অ্যানুলাস। কি বলে? অ্যানুলাস। ওকে, এটাকে বলে অ্যানুলাস। এই যে উপরের এই অংশটাকে অ্যানুলাস বলে। এরপরে এই যে এইখানে, এই যে দেখো ওর বাইরের এইটাকে বলে ছাতা, এটাকে বলে পাইলিয়াস। কি বলে এটাকে? পাইলিয়াস। ওকে, পাইলিয়াস। ছাতার উপরের মসৃণ অংশটা থাকে না, দেখছো কখনো মাশরুমের উপরের অংশটা কি মসৃণ থাকে? তো এটা হচ্ছে সেই পাইলিয়াস অংশটা। আচ্ছা, আর এই যে নিচে, এটা তো ছাতা না, এটা তো ব্যাঙের ছাতার মতো। উপরের অংশটাকে পাইলিয়াস, নিচের যে রুক্ষ অংশ, এইটারে বলে হচ্ছে কি? গিল। এই অংশটাকে কি বলে? গিল। তাহলে আমাদের এইটা হচ্ছে টোটাল এইখানের একটা ব্যাপার, যে তোমার এই অ্যাগারিকাসের গঠনটা আসলে কেমন, ঠিক আছে? এটা কেমন, এই জিনিসটা তোমরা এখান থেকে দেখতে পারতেছো। তাহলে আমরা এইখানে আমরা বলি যে মাটির নিচের অংশটাকে বলে মাইসেলিয়াম, ফাইন, কিন্তু মাটির উপরের পুরো অংশটাকে আমরা বলি, এটাকে বলে ফ্রুট বডি। এটাকে আমরা কি বলি? ফ্রুট বডি। এই অংশটাই তার জননে সাহায্য করে। এই যে মাটির উপরের অংশটা তার জননে সাহায্য করে, নিচের অংশ কিন্তু জননে সাহায্য করে না, উপরেরটা করে। তো উপরের অংশটাকে বলে ফ্রুট বডি, আর নিচেরটা তো পুরোটাকে মাইসেলিয়াম বলি আমরা। এরপরে এইদিকে পাইলিয়াস, এইদিকে দণ্ডটাকে স্টাইপের এই মাথাটাকে বলে অ্যানুলাস, এগুলো বলে। আচ্ছা ঠিক আছে, এগুলো আমাদের গেল। তো এইভাবে তুমি ছবিটা আঁকবা, একটু তোমরা চাইলে আর একটু সুন্দর করে নিজে পেন্সিল দিয়ে আরো যে যত সুন্দর করে আঁকতে পারো, বাট লেভেলিং মোটামুটি এইটা, এইভাবে তুমি লেভেলিং করে আঁকলে তুমি ফুল নাম্বার পাবা, তোমাকে নাম্বার দিবে স্যার। হ্যাঁ, একটু আঁকা বাঁকাটা সুন্দর করে দিলে তোমাকে নাম্বার দিবে, ভালো নাম্বার দিবে। তো এই যে লেভেলিং এ এইটাই করবা, সাথে করে একটা জিনিস দেখাবা, যে এই যে গিল, মানে এই যে গিল অঞ্চলটা, এই যে নিচের, মানে ছাতার নিচের অংশটা, এই গিল অংশে কি থাকে? এই যে এই জায়গাটায় কি থাকে জানো? এই জায়গাটায় কি থাকে এটা আমরা একটু এইখানে দেখি। এখানে দেখো, এই জায়গাটায় থাকে হচ্ছে, হ্যাঁ, ওকে, এই জায়গাটায় কি থাকে দেখো, এইটাকে বলে হচ্ছে ব্যাসিডিয়াম। এই যে জায়গায় তোমার স্পোর তৈরি হয়, এটারে বলে ব্যাসিডিয়াম। ব্যাসিডিয়াম। আর এই যে মাথার এগুলাকে কি বলে? এগুলারে বলে স্পোর, ব্যাসিডিও স্পোর। এটা কি বলে? ব্যাসিডিও স্পোর।
ব্যাসিডিও স্পোর বলা হয় এটাকে কি বলা হয়? ব্যাসিডিও স্পোর। তাহলে এই যে জিনিসটাকে আমরা কি বলতেছি ভাইয়া? ব্যাসিডিও স্পোর। উপরের এটা স্পোর, নিচের এই অংশটাকে বলি আমরা ব্যাসিডিয়াম। কি বলি? ব্যাসিডিয়াম। তো এই জিনিসগুলো এইখানে থাকে এবং এই যে গিল অঞ্চলে এগুলো থাকে এবং এই স্পোর দিয়েই কিন্তু নতুন জনন হয়, মানে ছত্রাক বা এই অ্যাগারিকাসের জনন কিন্তু তোমার এটা দিয়ে হয়, এই স্পোর দিয়েই ডিরেক্ট জনন হয়।